হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো এই ঠান্ডায়? আর এই ঠান্ডা মানেই পিঠের পুলি খাওয়ার সময় এসে যায়। তো তার জন্য আমি আজকে লাউয়ের পোড়া পিঠা বানালাম। আর পিঠের খেতে খুব খুব মন চায় শীতের সময় হলে। তো আমি এই লাউয়ের পোড়া পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম লাউ। তো লাউটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার উনুনে কড়াইটা বসিয়ে কড়াইতে লাউটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার চালের গুঁড়িটা নিয়ে নিলাম। চালের গুঁড়ির সঙ্গে সমস্ত উপকরণ নিয়ে নিলাম, যেমন লবণ, চিনি, নারকেল কোড়া, নারকেল কুচি আর কাজু কিশমিশ, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার লাউটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তো লাউটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এর সঙ্গে একটু দুধ মিশিয়ে দিলাম। তো দুধ দিয়ে ভালো করে আবার একবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার পর আমি সেই মিশ্রণটি দিয়ে দেবো, চালের মিশ্রণটি দিয়ে দেবো লাউয়ের মধ্যে। আমরা ছোটোবেলায় দেখতাম মা কাকিমারা এই পোড়া পিঠা বানাতো, তো অবশ্যই উনুনে বানাতো। তো উনুনে বানিয়ে আগের দিন রাতে বানিয়ে ফেলতো, সকালবেলা সেই পিঠেগুলো ভালো করে পিস পিস করে কেটে নিয়ে সাগর মেলা যেত। তো এই পৌষ সংক্রান্তি মেলা যে হতো সাগর মেলায়, সেখানে যেত, নিয়ে যেত। তো তোমাদেরও ছোটোবেলায় কি এরকম ঘটনা ঘটেছে কারো? তো অবশ্যই কমেন্টে জানাও। আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি, তাতে ভালো করে তেল ব্রাশ করে দিয়ে কলাপাতা দিয়ে তার উপর সে বাটাটা রেডি করে উনুনে আবার তার উপরে কলাপাতা দিয়ে উনুনে বসিয়ে দিলাম। আমি এই লো আঁচে 30 মিনিট পিঠেটাকে বসিয়ে দিয়েছিলাম। তো 30 মিনিট হয়ে যাওয়ার পর পিঠেটা নামিয়ে দেখলাম হয়ে গেছে, নিচেরটা হয়ে গেছে। এবার আমি উল্টে আবার বসিয়ে দেবো 15 মিনিট। তো লো আছে, আবার 15 মিনিট বসিয়ে দিলাম। এবার 15 মিনিট পর আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার পিঠেটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টার পর আমি পিঠেগুলো ভালো করে পিস পিস করে কেটে এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন সুস্বাদু হয়েছে খেতে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। এই ঠান্ডায় সবাই ভালো থেকো, সবাইকে টাটা।